আমাকে খোলামেলা দেখেই নয়নেরটা দাঁড়িয়ে যায়। তৃষা ব্যস্ত জীবনে নয়নের উপস্থিতি যেন হঠাৎই এক স্বস্তির বাতাস হয়ে এল। অফিসের কাজের ফাঁকে নয়নের ফোন কল, মাঝে মধ্যে ছুটির দিনে দেখা করার পরিকল্পনা, এসবই তার দিনগুলোকে বিশেষ করে তুলছিল। এক শনিবার সকাল নয়ন ফোন দিয়ে বলল, আজ একটা চমক আছে। রাজি? চামা? তৃষা ভ্রু কুঁচকে বলল, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। রাজি? তৃষা হেসে বলল, এত সহজে রাজি হয়ে যাব মনে করেছ? তোমার রাজি হওয়ার ভানটা বুঝি আমি। ৮ ঘণ্টায় আসছি, রেডি থেকো। নয়ন ঠিক ৮ ঘণ্টা পর তৃষার বাসার সামনে হাজির। চোখে সানগ্লাস, পরনে ক্যাজুয়াল টি শার্ট আর ডেনিম। নয়নকে আজ আরও স্বতঃস্ফূর্ত লাগছিল। চলো কফি খেতে যাওয়া। তৃষা বলল, না, আজ একটু অন্যরকম জায়গায় নিয়ে যাব। তৃষা কৌতূহলী হয়ে নয়নের বাইকে উঠল। শহরের চেনা রাস্তা পেরিয়ে নয়ন তাকে নিয়ে গেল এক নিরিবিলি জায়গায়, নদীর ধারে। এখানে কেন? তৃষা বিস্মিত। নয়ন মুচকি হেসে বলল, তুমি সবসময় শহরের কোলাহলে থাকো, ভাবলাম একটু শান্তির জায়গায় নিয়ে আসি। তৃষা নদীর দিকে তাকিয়ে বলল, তুমি জানো, ছোটবেলায় এমন নদীর ধারে বসে গল্প করতে আমার খুব ভালো লাগত। তাহলে আজ সেই স্মৃতি ফিরিয়ে আনো। নয়নের চোখে এক ধরনের মায়া ফুটে উঠল। তারা নদীর পাড়ে বসে অনেকক্ষণ গল্প করল। নয়নের সঙ্গে কথাগুলো এমনভাবে বইছিল যে সময়ের হিসাব তৃষা ভুলে গিয়েছিল। পারিবারিক চাহিদা হঠাৎ পূরণে নয়ন বলল, এই তৃষা, গ্রামের আমি একটা মানুষ কথা বলবো। সারা বলো। বছরই তৃষা অবাক স্মরণভর। হয়ে নয়নের দিকে তাকাল। তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমি আবার জীবনটা নতুন করে দেখতে পারছি। তুমি কি জানো, তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ? তৃষা কিছুক্ষণ চুপ। তার ভেতরে অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। তোমাকে ভালো লাগে তৃষা? সত্যিই ভালো লাগে, নয়ন সরাসরি বল। তৃষা অবাক হয়ে বলল, নয়ন, আমরা তো অনেক পূর্ণ বন্ধু। এতদিন পর হঠাৎ এটা কেন? কারণ আমি এতদিন ভুলে থাকতে চেয়েছি, কিন্তু পারিনি। তৃষা দীর্ঘ নিঃশ্বাস ফেল। তার চোখে জল জমে উঠছিল। নয়ন, আমি জানি না কি বল, তবে তুমি আমার জীবনে বিশেষ একজন মানুষ। নয়নের মুখে শান্ত হাসি ফুটে উঠল। তাহলেই যথেষ্ট। আমি তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে বলছি না, শুধু জানালাম। তৃষা নয়নের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই মুহূর্তটা তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। পর্ব ৩ শেষ। পরবর্তী পর্ব। তৃষার মনের দ্বিধা এবং নয়নের ভালোবাসার গভীরতা নিয়ে তাদের গল্প। ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।